আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অবসরের কথা জানান মাহমুদুল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফেরার পর মাহমুদুল্লাহর মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। এবার মুশির পথে হাঁটলেন রিয়াদও। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন সাইলেন্ট কিলার। এর আগে টেস্ট ও টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। একে একে দেশের ক্রিকেট থেকে বিদায় নিলেন পঞ্চপাণ্ডব। লাল সবুজে জার্সি গায়ে তাদেরকে আর কখনোই মাঠে দেখা যাবে না। তো মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। আগে টেস্ট ও আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিয়েছিলেন তিনি। এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। গতকাল বুধবার 12 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন মাহমুদুল্লাহ। বিদায়ী বার্তায় তিনি লিখেছেন, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সবসময় সমর্থন করেছেন। তিনি আরও বলেন, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রেখেছেন। আমার বড় ভাই এমদাদুল্লাহকে অনেক ধন্যবাদ, যিনি ছোটোবেলা থেকে আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে আমার পাশে ছিলেন। পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ, যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন। আমি জানি লাল সবুজের জার্সিতে রাইদ আমাকে খুব মিস করবে। এরপর তিনি আরও বলেন, সব কিছু নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু তুমি হ্যাঁ বলো এবং এগিয়ে যাও। শান্তি, আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা। এর আগে গত 10 মার্চ কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে নাম ছিল মাহমুদুল্লাহর, কিন্তু নিজেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করেন। ফলে ধারণা করা হচ্ছিল এখানে আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানছেন তিনি। অবশেষে সেটাই সত্যি হলো। কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেও তার অনুরোধ রেখে বিসিবি এই চুক্তির মেয়াদ রেখেছে মাত্র 2 মাস, অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেই শুধু কেন্দ্রীয় চুক্তির বাবদ পারিশ্রমিক পাবে তিনি। মার্চ মাস থেকে আর চুক্তিতে থাকবে না তার নাম।